মাসুদ যাবে সেই পথে, হারুন গেছে যেই পথে, হারুন গেছে যেই পথে, মাসুদ যাবে সেই পথে। সাথে কিভাবে পরিচালিত হতে হয় তোমরা শহরে এসে কিছু শিখতে পারোনি? এই বাংলার মাসুদ পুলিশ কি সেখান থেকে পার্সেন্টেজ নেয় না? আমরা বলতে চাই পুলিশ কি মাদক কারবারের সাথে জড়িত নয়? মাসুদ যাবে সেই পথে, হারুন গেছে যেই পথে। যারা গডফাদার তাদেরকে কয়জন ধরতেছে? এই পোলাপানগুলোরে হেনস্থা করার উদ্দেশ্য আমরা জানি। এর আগে ডাকসুর একটা নেতা এরকম কান্দর উদ্বাস করে, একটা মন্ত্রী এসে এখন ফাটাকে স্টাইলে দেখা গেছে। এই ধরনের এই ধরনের মানসিকতা যারা লালন করে তাদের বিরোধী প্রতিবাদ। কেউ ডিবি হারুন হয়ে উঠতে যায় না, পাঁচিল টপকায় পালাইতে হবে কিন্তু। সেই জন্য তাকে মারা হয়েছে। এই ধরনের মব কালচার তো আমরা পুলিশের কাছ থেকে 24 পরবর্তীতে কি নিষিদ্ধ জায়গা নাকি? যে নিষিদ্ধ জায়গায় হাঁটা যাবে না? আমার যখন খুশি আমি তখন হাঁটবো, যখন যেখানে খুশি। এই রাষ্ট্রের যে জায়গাটা নিষিদ্ধ না, আমরা তো ক্যান্টনমেন্টের ভিতরে হাঁটতে চাই না, আমরা আমাদের ক্যাম্পাসের ভিতরে হাঁটবো। আমি এখানে বসে থাকবো, আমার যদি কোনো অন্যায় না করি তাহলে আমার গায়ে হাত তোলার অধিকার কার? কালকে একটা ছেলে এক্সপ্লেন করছে, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরা একটা ছেলে এক্সপ্লেন করছে, ভাই স্যার আমি এখানে এমনি আসছি, তারপর তাকে থাপ্পড়তে পাঠিয়ে দিচ্ছে। কে সাহস দিচ্ছে? বিনয়ের সাথে বলার পরেও তাকে থাপ্পড়তে পাঠিয়ে দিচ্ছে। কে তাকে অধিকার দিচ্ছে থাপ্পড়টা দেওয়া? হ্যাঁ, কিসের ক্ষমতা পাইছো তুমি ভাই? এত ক্ষমতা তোমাকে কে দিছে? তোমার ম্যাজিস্ট্রেসি পাওয়ার থেকে এত ক্ষমতা পাইছো? তোমার ক্ষমতার উৎস আমরা, তোমার পোশাকের টাকা দেই আমরা, তোমার বেতন দেয় আমার বাপেরা, আমরা ট্যাক্স দিয়ে তোমাদেরকে চালাই। তুমি কোন সাহস আমাদের গায়ে হাত তোলো? Next level, well done, side by side, free. আর এই যে শাসন চক্র, এটা বারবার এরকম একটা চক্রমান পর্যায়ে, এটা আসলে কোনো রূপ পরিবর্তন হচ্ছে না। তাই আমরা এখনো শঙ্কিত, সাধারণ শিক্ষার্থীরা শঙ্কিত, এবং একই সাথে এদেশের সাধারণ জনগণ যাদের উপরে প্রতিনিয়ত যে ক্ষমতা চর্চা করা হয় জোরপূর্বক বল প্রয়োগের মধ্য দিয়ে, সেটা আসলে সাধারণ জনগণের উপর যে দমনপূরণ নামে আসা হচ্ছে, সেটা আমরা আসলে তাদের কাছে জবাব চাই। এবং আমরা চাই যে 48 ঘন্টার মধ্যে তারা তাদের পক্ষ থেকে কি অ্যাকশন নেওয়া হয় সেটা আমরা দেখবো। তা না হলে আমরা পরবর্তী সময়ে এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা জানেন এই যে এখানে যত ধরনের মাদকের আখড়া আছে সেই সবগুলো এই রমনা থানা, শাহবাগ থানা, এই জোনের পুলিশের নাকের ডগায় হয়। পুলিশ কি সেখান থেকে পার্সেন্টেজ নেয় না? আমরা বলতে চাই পুলিশ কি মাদক কারবারের সাথে জড়িত নয়? থানার নাকের ডগায় কিভাবে মাদকের কারবার চলে? আমরা সেই কঠিন একটা ব্যাপার যে মাসুদ যাবে সেই পথে, হারুন গেছে যেই পথে, হারুন গেছে যেই পথে, মাসুদ যাবে সেই